হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে এবং আপনাদের প্রিয় চ্যানেল বাইনারি ট্রেডিং জোনে। সো আজকেও আমাদের টার্গেট অ্যাপ্রক্সিমেটলি $10-12 সামথিং এরকম থাকবে। আমি সবসময় ছোট ছোট প্রফিট টার্গেট নেই, কারণ অ্যাকচুয়ালি আপনারা খেয়াল করবেন যে মানে লাইফে ছোট ছোট গোল ক্রিয়েট করে ওটা গেইন করা কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যায়, রাইট? এটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। সো সেই হিসেবে আমি শুরু করতেছি। ওকে, রেকর্ডিং অনগোয়িং। ঠিক আছে, এখন দেখি একটু মার্কেটগুলা। বাবা, যে সুন্দর গ্যাপ আপ দিছে। USD BDT, it's an uptrend. So দেখি এই ক্যান্ডেলটা যদি লাস্ট টাইম পর্যন্ত আপে থাকে তাহলে এখানে একটা আমি ট্রেড নিব ফর আপ ডিরেকশন। ওকে, সো এখানে আমি $2 জন্য একটা আপ ডিরেকশনের ট্রেড নিছি, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, এটা কি দিছে? এটা আমার একটু ট্রেড লেটে লাগছিল, একটু লেটে আবার ওই পর্যন্তও গেছিল। আচ্ছা, এটা লসই দিছে। নো ওয়ারিস, নো ওয়ারিস, লেটস চেঞ্জ দ্য মার্কেট। আমরা রিস্কটা একটু বাড়ায় নিই। ফার্স্ট ট্রেড লস, নো ওয়ারিস। আমরা কোনো সময় মার্কেটে এরকম ভয় পাওয়া যাব না যে কেন লস দিল, কেন এটা হয়েছে, কেন এটা হয়েছে। নো ম্যান, মার্কেট মার্কেটের মতো চলতেছে। মার্কেট ইজ নট অ্যালাইভ, মার্কেট কিন্তু মৃত। সো আমাদের ওইরকমভাবে ট্রেড করতে হবে। এটা কোনো জীবন নাই যে আমাদের ইচ্ছা করে এটা লস করাই দেবে বা এরকম কিছু একটা। ওকে, সো এখানে আমি $3 জন্য আপের একটা ট্রেড নিছি। এইটা আমার হচ্ছে যে এইখান থেকে মার্কেটটা ঘুরে যাওয়ার কথা। মার্কেটটা ঘুরলেও আচ্ছা, ওকে, সো এইটাও লস দিয়ে দিছে। নো ওয়ারিস, নো ওয়ারিস। লস দিলে কী বা করা যাবে? বিআরএলে দেখি খবর। আচ্ছা, ওকে, মার্কেটটা প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে। এখন হচ্ছে 9টা বাজতেছে আর 3 মিনিট আছে। লেটস সি এখানে আমরা একটা ট্রেড নিতে পারি কিনা। এই যে মাঝখানে যে গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলো হয়েছে, এই গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলো কভার করার জন্য মার্কেট একবার উপরের দিকে যাবে। এইখানে এত বড় উইক বানাইতেছে, এত বড় উইক বানানোর কোনো প্রশ্নই আসে না ভাই। এত বড় উইক বানানোর কোনো প্রশ্নই আসে না এখানে। এখানে মার্কেটটা উপরে যাওয়ার কথা, রাইট? এটাই কিন্তু হয়েছে। নেক্সট 2-3টা ক্যান্ডেলে দেখবেন যে গ্যাপগুলোও ফিল আপ করে ফেলছে। আচ্ছা, ওকে, সো এখন আমরা $3 একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো। এই যে 87%-এ চলে আসছে, মানে লস হইলেই উইন হইলেই আপনার পার্সেন্টেজ ডাউন করে দেয়। লস হইলে এনে পার্সেন্টেজ ওইটাই দেখে যে নে বাবা, তুই ট্রেড নে, তুই ট্রেড নিয়ে নিয়ে সব লস করে ফেলা। We are looking for not শত্রুস, we are looking for trades. ওকে, সো এখানে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড নিছি। ওকে, ইটস আ লস। নো ওয়ারিস, নো ওয়ারিস গাইস। মার্কেটে লস দিবে, মার্কেটে প্রফিট দিবে। এখানে জোনটা ছাড়তেছে না, জোনটা ছাড়া উচিত। আচ্ছা, এটা যদি আপওয়ার্ড ডিরেকশনে থাকে
তাহলে আমি একটা আপের ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো লাস্ট পর্যন্ত যদি আপওয়ার্ড ডিরেকশন থাকে। ও নিচে আবার একটা গ্যাপ ডাউন আছে, সো যদি রেড ক্যান্ডেলে চলে যায় তাহলে এই গ্যাপ ডাউনটা ফিল আপ করার ট্রাই করবে। আর যদি উপরে থাকে তাহলে প্রিভিয়াস যে ক্যান্ডেলে যে এখানে গ্রিন ক্যান্ডেলের পরে যে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের এখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করছে, ওই গ্যাপটা ফিল আপ দিবে। ওকে, সো এখানে $5 জন্য একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিছি, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড আপনার গ্যাপটা ক্লিয়ার করে নাই, বাট দ্য থিং ইজ এটা উইন দিয়ে দিছে আমাদেরকে, দ্যাটস দ্য থিং। ওকে, আমরা রিস্কটা আর একটু কমায় নিই, আমাদের কত ব্যালেন্স? ওকে, টপ হচ্ছে 1.25। মার্কেটটা চেঞ্জ করে নেই, একটা মার্কেটে বেশিক্ষণ থাকলে আমার শেষ করে দেবো পুরা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এইখানেও নিচে এই যে সাপোর্টে দেখতেছেন একটা রেড ক্যান্ডেল অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে মার্কেটটা গ্যাপ ডাউন দিয়ে নিচের থেকে আবার শুরু করছে। সো এইখানে আমি গেস করতেছি মার্কেটটা আরও নিচে আসবে, নিচে এসে ওই গ্যাপটা ফিল আপ দিবে, পুরা চেষ্টা করবে মার্কেট। ওকে, সো দিস ইজ প্রফিট, দ্যাটস গুড। আমাদের $4 মতো প্রফিট হয়ে গেছে। সো আমরা আবার রিস্কটা একটু কমাই নেব, $2 চলে যাব, মার্কেটটা চেঞ্জ করে নিই। এটা এখনও জোনের মধ্যে খেলতেছে ভাই, রে ভাই। আচ্ছা, এমএক্সএনে দেখি, এমএক্সএন ওকে, এই প্রিভিয়াস যে গ্যাপগুলো আছে এই গ্যাপটা ফিল আপ দিতেছে। ওকে, ক্যান্ডেল রিয়াকশনটা বুঝি। ওকে, আমার মনে হয় মার্কেটটা আরও আপের দিকে যাবে, কারণ হচ্ছে যে এখানে যতগুলো উইক আছে এই উইকগুলো কভার করে তারপরে মার্কেট যদি ডাউনে যায় তাহলে ডাউনে যাবে। ওকে, লস দিছে, নো ওয়ারিস, লসই তো দিছে না, লস দিছে, কোনো প্যারা নাই, কোনো কিচ্ছু নেই, আমরা ধীরে সুস্থে আবার। আচ্ছা, এটা জোন এখনও ছাড়ে নাই। ওকে, সো এইখানে মার্কেটটা কিন্তু এখনও ডাউনওয়ার্ড ডিরেকশনের দিকে যাইতেছে, কিন্তু মার্কেটটা ট্রাই করতেছে যে আপওয়ার্ড ডিরেকশনে যাইতে। এখানে এই যে লোয়ার লো বানাইছে, লোয়ার হাই বানাইছে, আবার একটা লোয়ার লো বানাইছে, এখানে ক্যান্ডেলটা বুঝতে হবে। ওকে, সো এইখানে আমি $3 জন্য আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড নিচ্ছি। তো দেখা যাক, মার্কেট লাস্ট সেকেন্ডেও লস দিয়ে দেয়, অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড হিয়ার। কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই, মার্কেট লস দেওয়ার জন্য বসে থাকে, কিন্তু আমরা কি লস নিয়ে বেরোবো? এই যে 91% করে ফেলাইছে, যদিও আমার উইন দেয় নাই। আচ্ছা, এটা তার জোনটা ব্রেকআউট করে ফেলাইছে অলরেডি, জোনটা ব্রেক হওয়ার আমি অপেক্ষা করতেছিলাম। বাবা, যে বড় ক্যান্ডেল বানাইতেছে, এখানে তো বায়ার্স অনেক বেশি এন্ট্রি করতেছে, অ্যান্ড আমার মনে হয় কি এই যে প্রিভিয়াস যেই হাইটা আছে এই হাইটা ও এই উইকটাও ফুলফিল করবে, আমি আশা করতেছি। বাবারে ভাই, ভয় পাইছি তো, এত এরকমভাবে কেটে গ্যাপ ডাউন দেয়। ওকে, কোনো প্যারা নেই, সুন্দর একটা রিজেকশন মেরে দিছে, নো ওয়ারিস। আচ্ছা, এখানে একটা গ্যাপ আপ গেছে,
লেটস সি হোয়াট হ্যাপেন্স। মার্কেটের সাথে তো যুদ্ধ করা যাবে না, অ্যান্ড মার্কেটের সাথে আমরা যুদ্ধ করবও না। আমরা ট্রাই করবো সবসময় মার্কেটের থেকে বেস্ট 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 যে ট্রেডটা, যেটা আমরা অ্যানালাইসিস করে পাই, ওইটাই আমরা নেওয়ার জন্য। তারপরে ওইটা লস হোক বা প্রফিট হোক আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট প্রপার অ্যানালাইসিস করে আমরা ট্রেড নেব। যতগুলো ট্রেড নেই সবগুলো সিরিয়াসলি নিতে হবে অ্যান্ড প্রপার অ্যানালাইসিসের সাথে। ওকে, সো এখানে আমি $60 জন্য একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিছি। ওকে, মার্কেট প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, দেখ প্যারা নাই, টানা 4টা ট্রেড লস হয়েছে। আচ্ছা, $9 জন্য আমি একটা রিস্ক নেব। বিডিটিতে সাইডওয়েজ মার্কেট চলতেছে। এখানেও দেখেন গ্যাপ আপ দিছে একটা, রেড ক্যান্ডেল যে ক্লোজ করছে এখানে একটা গ্যাপ আপ দিছে। মার্কেট একটু রিস্কি, একটু বুঝে শুনে ট্রেড নিতে হবে। আচ্ছা, এখানে গ্লিচের জন্য আমি ভালোভাবে বুঝতে পারিনি। ওকে, সো দিস ইজ প্রফিট। ইয়েস, এখানেও কিন্তু গ্যাপ ডাউন দিছে, আপনারা দেখেন এইখানেও গ্যাপ ডাউন দিছে। ওকে, নো ওয়ারিস নো ওয়ারিস, আমরা ধীরে সুস্থে আস্তে ধীরে আছি। গ্যাপ আপ গ্যাপ ডাউন ছাড়া কি কোনো মার্কেট নেই? এই মার্কেটটা একটু স্টেবল লাগতেছে আমার কাছে। ইউরো ক্যাড, লেটস সি। আমাদের 4টা লুজের পর একটা উইন আসছে। একটু উইনিং স্ট্রাইক থাকলে আমরা প্রফিটে চলে আসবো, আমাদের কোনো প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, সো এখানে আমি $60 জন্য একটা আপের জন্য একটা ট্রেড নিছি। ওরে বাবারে, মার্কেট এত ভলাটাইল কেমনে ভাই? গ্যাপ আপ দিয়ে প্রফিট দিয়েছে। প্রপার অ্যানালাইসিস, দিস ইজ দ্য থিং, প্রপার অ্যানালাইসিস যদি করেন আপনারা মার্কেটে প্রফিট দিতে বাধ্য ভাই। ওকে, আমরা শুধু উইনিং লুজিংয়ের মধ্যে গড়াগড়ি খাইতেছি। ওকে ওকে, এখানেও গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক বেশি চলতেছে। অ্যান্ড ওই যে প্রিভিয়াস যে উইকটা কভার করার জন্য আমি একটা ট্রেড নিয়েছিলাম অ্যান্ড আই লুজ দ্যাট। যদি এইটা লাস্টে আপ ডিরেকশনে থাকে তাহলে আমি একটা আপের ট্রেড নিব, কজ প্রিভিয়াস উইকটা এইবার কমপ্লিট করবে। ওকে, সো এখানে আমি একটা $4 জন্য আপের ট্রেড নিয়েছি। উইকটা তো কভার করার কথা। দেখেন ভাই, দেখেন মার্কেটে মজা নিতেছে লিটারালি, প্যারা নেই। আমরা আমাদের ফুললি ট্রাই করব। এরপরেও যদি আচ্ছা বিজিটিতে ট্রেড নিয়েছিলাম, এমএক্সএনে একটু ট্রাই করি। সাতটা ট্রেডের মধ্যে 5টা লস গেছে অ্যান্ড 2টা উইন গেছে। মার্কেটটা লাড়ালাড়ি করতেছে বেশি। ওকে, সো এইখানে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিছি। দেখেন ভাই, মার্কেট ডাউন যাইতে চাইতেছে কিন্তু যাইতে পারতেছে না সামহাও। ওকে, রিস্কটা একটু বাড়াই, এখন রিস্ক একটু বেশি নিতে হবে, অ্যাজ অনেকগুলো লস করে ফেলছি।
এটার কি কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে? না, অনেক দূর পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল নাই। অ্যান্ড বাইনারিতে অ্যাকচুয়ালি অত বেশি দেখা লাগে না, অত বেশি দূরে যায় যে গত 1 মাসে কী হয়েছে, গত 10 দিনে 15 দিনে কী হয়েছে, এগুলো দেখার দরকার পড়ে না। আপনারা জাস্ট স্লাইটলি দেখেন যে গত 1 ঘন্টায় বা গত আধা ঘন্টায় কী কী হয়েছে, গত 10-15 মিনিট 20 মিনিটে কী হয়েছে, এটাই এনাফ। ওকে, সো এইখানে আমি $11 জন্য একটা আপের জন্য ট্রেড নিয়েছি। আমার মনে হয় প্রিভিয়াস যে উইকটা আছে এই উইকটা ফুলফিল করবে। ইয়েস, ইট ফুলফিলড। ঠিক আছে, সো আমরা একটু রিস্কটা কমায় নিই। $7 একটা রিস্ক নেব। আমরা ঘুরে ফিরে একই জায়গায় থাকতেছি। ইউরো ক্যাডে এখন এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, দেখি আমরা একটু ভালো মার্কেট খুঁজি। এইসব মার্কেটে আসলে ট্রেড নিয়ে মজা নেই। আপনারা যদি মার্কেট লস দিতে থাকে তাহলে তো আপনি মজা পাবেন না, এটা স্বাভাবিক না? ওকে, সো এইখানে আমি একটা ট্রেডের চিন্তা ভাবনা করতেছি। ওকে, সো এইখানে আমি $7 জন্য একটা ডাউনের ট্রেড নিয়েছি, কারণ নিচে একটা গ্যাপ আপ আছে, গ্যাপ ডাউন আছে। এখানে আগের যে ক্যান্ডেলটায় গ্রিন ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু যে ক্রিয়েট হয়েছে, দেখেন গ্রিন ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে ওই জায়গা থেকেই কিন্তু আপে যাওয়ার কথা, কিন্তু এটা কিন্তু যায় নাই। দ্যাটস দ্য থিং। ওকে, আমরা মোটামুটি প্রফিটে আসছি। ওকে, রিস্ক আবার আমরা ফার্স্টে যে এরকম রিস্ক নিতেছিলাম ওইরকম রিস্কে চলে যাব, আমরা $2 চলে যাব। বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, মার্কেট যেহেতু ভোলাটাইল আপনারে এনি টাইম ফালায় দিতে পারে। ফালায় মানে টোটাল ফালায় দিতে পারে। অলমোস্ট $8। মার্কেট পছন্দ হইতেছে না আমার। ওকে, সো এইখানে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়েছি। প্রিভিয়াস যে উইকটা আছে এই উইকটা প্রবাবলি এটা ফুলফিল করার কথা ছিল, বাট মার্কেটটা উপরে উঠে গেছে। নো ওয়ারিস, নো ওয়ারিস, ইটস ওকে, ইট হ্যাপেন্স। আচ্ছা, এই ক্যান্ডেলটা দেখি। প্রপার অ্যানালাইসিস, প্রপার সাইকোলজি, প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে আপনি যদি ট্রেড করেন আপনার উইনিংয়ের চান্সটা অনেক বেশি থাকবে। ডাজেন্ট মিনস যে আপনার উইনই হইতে থাকবে না। দ্যাটস নট হাউ ট্রেডিং ওয়ার্কস। আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার সাইকোলজি, প্রপার ইচ অ্যান্ড এভরিথিং, আপনি যদি একটা পয়েন্ট মিস করেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করে দিতে পারে এই জিনিসটা। ওকে, সো $3 জন্য আমি এখানে একটা ডাউনের ট্রেড নিয়েছিলাম। এটা উপরের গ্যাপটা ফুলফিল করছে, আমার মনে হইতেছিল যে নিচের উইকটা ফুলফিল করবে। আচ্ছা, যাই হোক, এখানে যদি এখানেও বিশাল একটা গ্যাপ ডাউন দিছে, সমস্যা নেই। বিডিটিতে দেখি। আচ্ছা, বিডিটিতে জোনটা সুন্দর করে ব্রেক করে অনেকক্ষণই গেছে, উপর থেকে আসছে। এইখানে একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটার থেকে আবার রিজেকশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এই যে সাপোর্টটা পাইছে, এখন মার্কেটটা উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবে। মার্কেটের নিচে আসার চান্স আমি দেখতেছি না। ওকে, সো এইখানে আমি $3 জন্য একটা আপার ডিরেকশনের ট্রেড নিয়েছি। দেখছেন, আপনি প্রপার যদি অ্যানালাইসিস করেন আপনার কেন প্রফিট দিবে না মার্কেট, কেন প্রফিট দিবে না? আচ্ছা, আমি এখানে $5 রিস্ক নেওয়ার দরকার ছিল, আমি মনের ভুলে আমি জাস্ট লো রিস্ক নিয়ে ফেলেছি।
এটা যদি উইন হইতো আমরা মোটামুটি ভালো প্রফিটে চলে আসতাম। ওকে, আমরা আবার $2 চলে যাই, আমাদের অত প্রফিটের দরকার নেই। ভুল হবে, ভুল থেকে শিখবেন, এটাই মার্কেট, এইটাই। ওকে, এটা যদি ডাউনে থাকে তাহলে আমি একটা ডাউনের ডিরেকশনে একটা ট্রেড নিব, কারণ এখানে আগেরটা একটা গ্যাপ ডাউন দিছে, এই যে এখানে যে গ্যাপ আপটা দিছিল এই গ্যাপ আপটা কভার করতে মার্কেটটা নিচে আসবে। ওকে ওকে, আমার একটু এন্ট্রি লেট ছিল যেটার কারণে মনে উইন দিয়ে দিছে। ইয়েস, দিস ইজ উইন, দিস ইজ গুড। $7 সামথিং আমাদের প্রফিট হয়েছে। আচ্ছা, আমরা অপরচুনিটি খুঁজি আরও। গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলো না দিলে আরও ইজিয়ার হইতো। এই মার্কেটটা ভালো লাগতেছে না, জোনে জোন 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 খেলতেছে সবগুলো মার্কেট। কেন এরকম জোন জোন খেলতেছে? জোন জোন খেলা তো পছন্দ হচ্ছে না। আচ্ছা, এইখানে ওকে, সো এইখানে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড নেব। ওকে, সো এখানে আমি $2 জন্য একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিয়েছি, অ্যান্ড ট্রেডটা অনেক নিচে লেগে গেছে। সো ইটস এ ক্লিয়ার লস, কোনো সমস্যা নেই। লেটস চেঞ্জ দ্য মার্কেট। এই যে মার্কেটে দেখেন পার্সেন্টেজ কিন্তু দৌড়াইতেছে, পার্সেন্টেজ খালি দৌড়াইতেছে। এত উইক ক্রিয়েট করতেছে ভাই রে ভাই। সমস্যা নাই, আমরা জাস্ট $10 সামথিং নিয়ে আমরা বেড়ে পড়বো এরকম। মার্কেটের সাথে তো যুদ্ধ করা যাবে না, ভালো মার্কেট থাকলে একটু বেশি করা যায়। ওকে, সো এখানে আমি $3 জন্য একটা ডাউনের ট্রেড নিছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, সো ইটস এ ক্লিয়ার লস, নো ওয়ারিস। আমরা রিস্কটা একটু বাড়াই নেই, গতবার রিস্কটা একটু বাড়াই নেই সেই কারণে আমরা লস করছি বলতে উইন করছি, বাট আমাদের ম্যানেজমেন্ট ঠিক ছিল না, মানি ম্যানেজমেন্ট ঠিক ছিল না। ঠিক থাকলে আমরা আরও একটু প্রফিটে থাকতাম হয়তো বা। এখানে আমার এখন $55 মতো আছে, এখানে $57 থাকতো। দ্যাটস দ্য থিং। জোনের মধ্যে আর ঢুকিস না। জোন খেলা বাদ দাও ভাইয়া, জোন আর কত খেলবা? অনেক রিজেকশন নিছো, এখন একটু ব্রেকআউট দেখাও। ওকে, সো এখানে $5 জন্য আমি একটা আপের জন্য ট্রেড নিয়েছি। লেটস সি, লাস্ট 1 সেকেন্ডও লস দিয়ে দেয় ওটিসি মার্কেট 1000 এলো। ওকে, সো দিস ওয়াজ প্রফিট। রিস্কটা একটু কমায় নিই, আমার এখন অলমোস্ট $7 প্রফিটে আছে। ARS কি অবস্থা? এরা তো পার্টিকুলারলি একটা জোনের মধ্যে খেলতেছে ভাই। কেন জোনের মধ্যে তুমি কেন খেলবা? আমার জোনের মধ্যে খেলতে কইছি, তুমি আমার কথা শুনবা না? বাবা রে বাবা, উইক দেখে মাথা ঘুরাইতেছে ভাই। ওকে ওকে, সো এইখানে আমি একটা $3 জন্য আপের জন্য ট্রেড নিয়েছি, অ্যান্ড এটা শিওর শর্ট হওয়ার কথা। একটু করে লস দিয়ে দিছে, একটুর জন্য লস দিয়ে দিছে না? একটুর জন্য লস দিয়ে দিছে। নো ওয়ারিস। মার্কেটে উইন দেবে, মার্কেটে প্রফিট দেবে, যুদ্ধ করার কিছু নেই, রিল্যাক্সে ট্রেড নিতে হবে।
ভালো ট্রেড পাইলে এক্সিকিউট করবো, যদি আমার ভালো ট্রেড মনে না হয় তাহলে নিব না। ওকে, সো এইখানে আমি $5 জন্য একটা আপের ট্রেড নিয়েছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ইয়েস, একটু লেটে নিয়েছিলাম যেটার কারণে আমার প্রফিট হয়ে গেছে। ওকে, সো অলমোস্ট $9, ইয়েস। ওকে, সো মার্কেটটা আজকে আমার ভালো লাগতেছে না, আমার মনে হয় না আর ট্রেড নেওয়া আমার জন্য ঠিক হবে। আমি মানে পুরা লস করে ফেলানোর থেকে আপনি কম প্রফিট নিয়ে বের হন, সেটাই ভালো। মার্কেটের উপর বেস করে সবসময় আপনাদের প্রফিট টার্গেট দেন, স্টপ লস, এগুলো আপনারা চিন্তা করবেন সব সময়। কোনো সময় মনে করেন যে এরকম যে আচ্ছা আমাদের মার্কেট ভালো না তো কী হয়েছে, মার্কেট একটা উইন দিছে, দুইটা উইন দিছে, আপনি পাগল হয়ে গেছেন যে মার্কেট এখন থেকে উইনই দিবে। না ব্রো, না, এরকমভাবে হয় না। এই যে দেখেন আমি আজকে কত $8.5 প্রফিট করছি, দ্যাটস অলমোস্ট 1000 টাকা, রাইট? অলমোস্ট 1000 টাকা হবে, 1000ই হওয়ার কথা। একটু ক্যালকুলেট করি, ওয়েট, লেট মি ক্যালকুলেট। 126 টাকা করে ডলার রেট চলতেছে। সো আমার আরও $2 প্রফিট করে বেরোইতে মন চাইতেছে, কিন্তু না। কন্ট্রোল ইউর ইমোশন ব্রো, কন্ট্রোল ইউর ইমোশন আপনার পুরো শেষ করে দিতে পারে। ওকে, 8.54 ইন্টু 126। ওকে, সো এটা হচ্ছে 1076 টাকা। দ্যাটস ইনাফ। এত বেশি লাগবে না, রেগুলার $10 $11 করে প্রফিট করা লাগবে না। আপনার মার্কেটটা বুঝেন, মার্কেটটা দেখেন, মার্কেট যদি আপনার মনে হয় যে হ্যাঁ ওইরকমভাবে চাইতেছে, তাহলে আপনার ট্রেড নেন, ঠিক আছে? এরকম যুদ্ধ করার কোনো দরকার নেই। ওকে, সো আজকে এই পর্যন্তই। আজকে আর ট্রেড নিব না। আজকে অলমোস্ট মনে করেন যে আধা ঘন্টা পার করে আমি জাস্ট এরকম $8 প্রফিট বের করছি, যেখানে আমার মার্কেট ভালো থাকলে 15-17 মিনিটে আমার $10 আপ হয়ে যায়। যেরকম গতকালই আমি 17 মিনিটের একটা ভিডিও বানাইছি, ওইখানে আমার কত $10.34, অলমোস্ট $10.34 না? ওকে, অ্যানালিটিক্স একটু চেক দিই। ওকে, হ্যাঁ, ওয়েট, $10.41, ইয়েস, $10.41 আমরা প্রফিটে ছিলাম, রাইট? সো আলটিমেটলি এটাই, আমরা গতকালকে একটু বেশি প্রফিট করছি, আজকে মার্কেটের সাথে যুদ্ধ করতে ভালো লাগতেছে না। এরকম মার্কেট যদি এরকম আপনার দেয়, এরকম লস প্রফিট এরকম দেয়, দেখেন একটা উইন করছি লস, একটা উইন করছি 2টা লস, 2টা উইন করছি 2টা লস, আবার একটা উইন করছি। এর আগের ট্রেডগুলো শো করতেছে না। আচ্ছা, ট্রেডস তো শো করা যায়, কোথা থেকে যেন শো করাতে হয়, অ্যানালিটিক্সে মেবি। ট্রেডস, ওকে। সো ফার্স্টের এটা আচ্ছা, ফার্স্টের থেকে যাই। আজকের ফার্স্টে আজকে কত, 13 তারিখ, রাইট? এটা 12 তারিখের ট্রেড, ওকে, এটা 12 তারিখেরই ট্রেড। আমরা প্রিভিয়াসটাতে যাই। এইখানেই আমরা শুরু করছিলাম, এই যে $2 ফার্স্টের ট্রেড আমাদের লস হয়েছিল বিডিডিতে, তারপরে সেকেন্ড ট্রেড লস, থার্ড ট্রেড উইন, তারপরে একটা লস গেছে, তারপরে আবার 2টা উইন গেছে, তারপর 1 2 3 4টা লস, দেন আবার 2টা প্রফিট, দেন আবার 2টা লস, 2টা প্রফিট,
দেন আবার 2টা লস, 2টা প্রফিট, 2টা লস, একটা প্রফিট, একটা লস, একটা প্রফিট। সো এরকম মার্কেট থাকলে, মোটামুটি অ্যাকুরেসি না থাকলে অ্যাকচুয়ালি সমস্যা। আর মার্কেটে কি উইক বানাইতেছে দেখছেন? এরকম মার্কেট অ্যাকচুয়ালি অ্যাভয়েডই করা উচিত। তারপরেও আমি দেখাইলাম যে অ্যাকচুয়ালি মার্কেটের থেকে প্রফিট বের করে আনছে। সো যেটা বলতেছিলাম যে 17 মিনিটসে গতকালকে আমি $10.41 বের করছি, অ্যান্ড আজকে অলমোস্ট আধা ঘন্টা হয়ে যাইতেছে, বাট আমি $8। আমার দেখছেন শুরুতে আমরা প্রফিট লস $7 পর্যন্ত প্রফিট করে আবার $1 নেমে পড়ছি। তো এগুলো হয় মার্কেটে, এগুলো সবসময় হয়। আর 17 মিনিটের যে ভিডিও বানাইছি ওইটার মধ্যে দেখেন 2-3 মিনিট আমি করছি, আপনাদেরকে জাস্ট জ্ঞান দিছি যেটা বলে আমি জ্ঞান দিছি, ঠিক আছে। সো আলটিমেটলি ধরেন যে 15 মিনিটে ওইরকম ইনকাম করছে, বাট আজকে এটা পসিবল হইতেছে না, মার্কেটটা ভালো লাগতেছে না। সো আজকের জন্য এই পর্যন্তই। হ্যাপি ট্রেডিং, আল্লাহ হাফিজ।